না, কিন্তু শরীর খারাপ হওয়ার খবর শুনে আমি গিয়েছিলাম। সবাই মিলেই চেষ্টা করেছিল, ভেবেছি কি বলবো, আমরা আমরা সবাই শোকস্তব্ধ, আমরা ভরাক্রান্ত। এছাড়া তো কিছু বলার নেই। বারবার জয় এরকম ফাইট ব্যাক করেছে, এবার আর শেষ রক্ষা হলো না। পরিবারের সবাই ওর পাশে ছিল, আমিও শোকস্তব্ধ হয়ে পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি। আমার সঙ্গে প্রায় 10 বছর যোগাযোগ ছিল না, কিন্তু শরীর খারাপ হওয়ার খবর শুনে আমি গিয়েছিলাম। সবাই মিলেই চেষ্টা করেছিল, ভেবেছিলাম সবাই যেমন ভাবে, আমরাও ভেবেছিলাম যে বোধহয় এবার ঠিক হয়ে যাবে, জয় আবার ব্যাক করবে বাড়িতে। জয়ের বাড়ির সকলেই, বিশেষ করে জয়ের বোন তো ইউএসএ থেকে এসেছেন এবং খবর শুনেই চলে এসেছে। কেউই ভাবা যায়নি তো যে এরকম এরা 62 বছর বয়স ফিরতে পারবে না। দেখুন, এটা তো আর্টিস্ট ফোরাম বলতে পারবে। আর্টিস্ট জয়েন অনেকেই ফোন করে খবর নিচ্ছিল, দিদি ভাই যোগাযোগ করেছেন। ঋতুপর্ণা নিজে এসেছিলেন, শতাব্দী, দেবশ্রী, চুমকি চৌধুরী, ওনারা সব ফোন করেছিলেন, প্রসেনজিৎ, চিরঞ্জিত দা। এটা নিজের বৃত্তের মধ্যে থাকতেন, অন্য কাউকে কখনো পর্যন্ত ডিস্টার্ব করা, বিরক্তি করা বা মতান্তরে আমরা সবাই থাকি, কিন্তু কখনো উনি সেই দিকটায় যেতেন না। অভিনেতা হিসাবে শ্রদ্ধেয় ছিলেন। একসঙ্গে একটা যাতে আমি এবং উনি অভিনয় করতে পারি, তার জন্য একটা চিত্রনাট্যের গল্প কি করে তৈরি করা যায়, জাস্ট মাস দুয়েক আগে থেকেই সেটা নিয়ে আলোচনা করছিলেন, হলো না। আর দ্বিতীয় কথার জায়গা বলবো যে শুধু তো রাজনীতির মানুষ তিনি ছিলেন না, তার কাজ যারা আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অগণিত মানুষ, তার এই চলে যাওয়ায় অত্যন্ত ব্যথিত। যারা এই ইন্ডাস্ট্রির স্তম্ভ বলা যায় এখনো, তারাও প্রবল ওনাকে মিস করছেন। এবং জয়দার এভাবে চলে যাওয়াটা কেউই তো মেনে নিতে পারেননি। তার পরিবারের প্রতি সমবেদনা, তার যারা বন্ধু বান্ধব রয়েছেন ব্যক্তিগত, কারণ উনি একটা নিজের মতো জগৎ তৈরি করে নিয়ে সেখানে বিচরণ করতেন, যেখানে অন্য কাউকে ডিস্টার্ব করার বা হয় আমাদের মতান্তর হয়, তার বাইরের একদম মানুষ ছিলেন, নির্বিবাদী মানুষ ছিলেন। এ ধরনের মানুষ তো খুব কম হয়। ঈশ্বর ওনার আত্মাকে শান্তি দিন এই কামনাই করব। খারাপ খবর আর কিছু বলার নেই। এখন শ্মশানের উদ্দেশ্যে আমরা রওনা হব। হ্যাঁ, ওনার সিওপিডি ছিল, বাট উনি ওটা নিয়েই থাকছিলেন। হ্যাঁ, অক্সিজেন নিতেন, এ করতেন, বাট উনি বেরোতেন, সব কাজ করতেন। কিন্তু 15 তারিখ হঠাৎ ওনার অক্সিজেন লো হয়ে কার্বন ডাইঅক্সাইড বেড়ে খুব সেন্সলেস মতো হয়ে যায়। আমি নিউ ইয়র্কে থাকি, তো এখান থেকে ওরা ফোন করলো, বললাম হ্যাঁ নিশ্চয়ই, তোমরা একদম ইমিডিয়েট নিয়ে চলে যাও। আমি 17 তারিখ সকালে আছি, তারপর থেকে আমরা হসপিটালে আছি। ওনারা খুব করেছেন, মেডিকেল ডক্টর কুনাল সরকার, আর আমি যার নাম না বলে পারবো না হচ্ছে ডক্টর তন্ময় ব্যানার্জি। মানে উনি দিনরাত এক করে দিয়েছেন, পুরো টিম এক করে দিয়েছে মেডিকেল। এবং মানে কি বলবো, আর কিছু বলার নেই। হ্যাঁ, ভগবানের ইচ্ছের আগে তো কারুর চলে না। সো বাট উই আর ভেরি হার্ট ব্রোকেন। We lost a very, very nice human being. It's not because ও আমার দাদা, but he's a very, very nice human being. That's it. না, উনি তো একটু কাজের মধ্যে থাকতেন, বেরোতেন, সব কিছুই করতেন। হ্যাঁ, চেষ্টা করতেন করতে আর কি। আর ভীষণ সমাজ সেবা করতেন, ভীষণ সবাইকে একদম, যাকে যে ওনার কাছে হেল্প চাইতো এমন হেন লোক নেই আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে
যাকে উনি হেল্প করেননি। পাড়ার সবাই খুব ভালোবাসতেন। হ্যাঁ,